নমস্কার, গুগল মানুর পরিবারের সকলকে স্বাগত জানাই। আজকের কোনো ব্লগ নয়, আজকে এনেছি রান্নার রেসিপি, তা আবার আমার মায়ের হাতে কলাই ডালের বড়ি কীভাবে আমি ভাপা করলাম সেটাই তোমাদেরকে দেখাবো। তো এই দেখো, প্রথমে ডালের বড়িগুলো তোমাদের দেখিয়ে দিলাম, আর গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার কিন্তু সর্ষের তেলটা দিয়ে দেবো, আর এই ভাপা করতে কিন্তু পুরোটাই সর্ষের তেলেই করতে হবে। তো একটু বেশি করেই আমি তেল দিলাম, কারণ হচ্ছে বড়িগুলো ভালো করে ভাজতে হবে। তো ভালো করে ভাজতে হবে আর গ্যাসটা কমিয়ে নিতে হবে, তা নাহলে উপরেই কিন্তু বড়ি লাল লাল হয়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থাকবে। তাই গ্যাস কমিয়ে নিলে কি আস্তে আস্তে করে হবে, আর ভিতরে বাইরে দুই দিকেই ভালো মতো ভাজা হবে। আর এরকম নাড়াচাড়া করতেই থাকতে হবে, যাতে একদিকে না হয়, পুরোটা এরকম নেড়ে চেড়ে আর কি ভাজতে হবে একটু সময় নিয়ে। তো আমার বড়িগুলো কিন্তু বেশ লাল লাল হয়ে এসছে, এবার আমি তুলে নেবো। আর কি বলতো, গরম পড়ে গেছে, গরমে না বড়িটা খুব ভালো লাগে না, শীতকালেই ভালো লাগে। তো যেহেতু মা নিয়ে এসছে, আমার মনে হলো তাহলে একটু কিছু করা যায়। আর ঘরে একটু নারকেল ছিল, তার জন্য ভাবলাম নারকেল দিয়ে এই সর্ষে টর্ষে দিয়ে একটু ভাপা করি। তো 20 টাকার পোস্ত কিনে নিয়ে এসেছি। তো দেখো, এই যে অল্প একটু সাদা জিরা আর 2টো কাঁচা লঙ্কা। এবার দেবো আমি এই যে নারকেল একটু, আর হচ্ছে কালো সাদা সর্ষে, আর ওই যে 20 টাকার পোস্ত পাতা, মানে পুরোটাও দিইনি, অল্প করেই দিয়েছি, ওই দেবো। আর একটু সামান্য লবণ দিয়ে আমি একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। তো মা এবারে একটা গ্লাস আর একটা টিফিন বক্স এনেছে ডাল সিদ্ধর জন্য। তো মেয়ে বললো, মা এটার মধ্যে করে করো, তার জন্য এটাই নতুন বাড়ালাম। এই দেখো কি সুন্দর। তো আমি এটা কখনো কিনিনি, আমার ভালো লাগে না। তো মা বললো এটার মধ্যে করবি, ডাল সিদ্ধ হয়ে যাবে, ছেলের জন্য অল্প করে করিস। তো নিয়ে এসে দেখো টমেটোগুলো কুচি কুচি করে নিয়েছি, মানে টমেটো বলতে একটাই দিয়েছি। তো প্রথমে টমেটোগুলো দিয়ে দিলাম, তারপরে কিন্তু এই মশলাটা দেবো, তারপরে একটু মশলার জারটা আর কি একটু ধুয়ে আবার জল দেবো, তারপরে বড়িগুলো দেবো। তারপর নুন, হলুদ, চিনি অল্প অল্প একটু স্বাদ মতো সব দিয়ে দেবো। যেহেতু পেস্টে আমি নুন দিয়েছি, সেইটা মাথায় রেখে আমি একটু নুন দিয়েছি। এরপর আমি এই যে বড়ি ভাজা যে তেলটা, সেই তেলটাই আমি এটাতে কিন্তু ভাজা তেল দিতে হবে, কারণ কাঁচা তেল দিলে কাঁচা একটা গন্ধ লাগবে। কারণ এই বড়িতে আমি এই বড়ি সিদ্ধতে আমি কাঁচা তেল দিয়েছি, ভালো লাগেনি। তাই আমার মনে হলো একটা ভাজা তেল দিলে ভালো হবে, তাই ভাজার সময় বেশি করে তেল দিয়েছিলাম। আর এই দেখো, এই বাটির মধ্যে বসিয়ে দিলাম, যাতে ভিতরে গিয়ে ঢাকনাটা খুলে না যায় আর বাটির মধ্যে বসে থাকে কৌটোটা। তো এইভাবে আমি ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম, আর সুন্দর মতো হয়ে গেছে। অনেকগুলো কিন্তু সিটি পড়বে, ভাতে দিলে কি প্লাস্টিকের মধ্যে করে কৌটোটা দিলে না ভাতের সঙ্গে সঙ্গে হয়ে যাবে, তো গ্যাসটা কম পড়বে। তবে আমি যেহেতু প্রেশারে করেছি, অনেকগুলো প্রায় 10-12টা সিটি পড়েছে। তো তোমরাও এইভাবে করে খেতে পারো, খুবই ভালো লাগবে খেতে। গরম গরম ভাতে খেও। আমার যেহেতু ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, তবুও ভালো লেগেছিলো। আর তোমরা যদি খাও গরম গরম ভাতে খেয়ে খুব ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।